Hey guys, Assalamualaikum and welcome back to my new vlog. So guys, I hope তোমরা অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি guys। আজকে হচ্ছে 18 তারিখ। আমি যেটা বলি আজকে না সরি গাইস, আজকে হচ্ছে 19 তারিখ। আমি যেটা বলেছিলাম 18 তারিখ আমার প্র্যাকটিক্যাল শেষ। কালকে আমার প্র্যাকটিক্যাল শেষ হয়ে গিয়েছে। তো এখন আমার এক্সাম ফুল কমপ্লিট। আমার অলমোস্ট 2 থেকে 3 মাসের মতো গ্যাপ আছে। তো আজকে হচ্ছে আমরা ঢাকা যাচ্ছি। তো কালকে আমি টিকিট নিয়ে চলে এসেছি। আমার একটা শপিংয়ে করছিলাম, কিন্তু আমি এটা একটা ছোটো মিনি ব্লগ বানাচ্ছিলাম, বাট এটা কিছু ক্লিপে প্রবলেম হয়েছিল, যার কারণে আমি দিতে পারতেছি না। আর আমরা কালকে আবার টিকিটও নিয়ে চলে এসেছি। আমি আসলে মাহফুজও গিয়েছিল। তো এখন হচ্ছে বাজে 9টা, আমাদের টিকিট হচ্ছে 12টায়। তো আমার এখন কাজের ব্যাগটা আছে, ওইটাতে হালকা পাতলা একটু কিছু নেওয়ার আছে, তো ওগুলা ব্যাক করবো। আর বাকি যেগুলো ছিল ওগুলো তো আমি আমার লাগেজে নিয়ে নিয়েছি। এটাতে নিব হচ্ছে আমার চার্জার, তারপর হেডফোন, তারপর এয়ারপোর্টস এগুলো নিব। তারপর আরও আমার তাওয়াল আছে, এগুলো নিব। তো এখন আমি যাই একটু ফ্রেশ হই। আমি ফ্রেশ হইনি, তো ফ্রেশ হয়ে দিন তোমার সাথে দেখা করতেছি। 1 hour later. গাইজ এখন বাজে অলমোস্ট 10টা, আর আমি গোসল করে রেডি হয়ে ফ্রেশ হয়ে গেছি। আর এখানে আমার সাথে ইনশিরা চলে এসছে, দেখেন ওর আম্মুর বড় জুতো পরে আসতে। ইনশিরা, তোমার কি বড় জুতো পরতে ভালো লাগে? ওর নাকি বড় জুতো পরতে ভালো লাগে। তো এখন দেখি আমার নাস্তাটা কী আছে আজকে, আর তোমাদের কেউ দেখাই আজকের নাস্তাটা। গাইজ আমি আমার নাস্তা নিয়ে চলে আসছি, তো তোমাদেরকে দেখাই। আজকে আমার নাস্তা হচ্ছে মুরগির ঝোল, আলু আর হচ্ছে রুটি। আজকে আমি চা খাচ্ছি না। আর এখন যেহেতু প্রায় 10টা বেজে গেছে, তো আমাকে তাড়াতাড়ি একটু রেডি হয়ে থাকলে ভালো। তো আমাদেরকে 12টার যে টিকিট, সো আমাদেরকে অলমোস্ট 11:30টার মধ্যে বের হয়ে যেতে হবে বাসা থেকে। তো এখন তাড়াতাড়ি আমাদের নাস্তাটা করে নিয়ে দেন রেডি হবো আমি। তো তোমার সাথে আমাদের হবে বাসা থেকে বের হওয়ার সময়। গাইজ আমার ওই দিন ব্লগটা দেখেছো, আমার যে আমার ব্যাকপ্যাকিং এটাতে হয়ে গেছে লাগেজে। আর আজকে আমার আউটফিট হচ্ছে এইটা। আমি এটা কালকে শপিং করছিলাম। আমি যেটা বলেছি তোমাদেরকে, একটা ব্লগ বানিয়েছিলাম, মেইন ব্লগ। তো এটা আমি দিতে পারবো না, এটা আমার ক্লিপ মিস হয়ে গিয়েছে। তো আজকের আউটফিট এটা। আর আমার এটা ফুল হয়ে গেছে অলমোস্ট, হালকা জায়গা আছে। আর এটাতে হচ্ছে আমি আমার কাঁধে থাকবে এটা। তো এটার মধ্যে আমার এই যে টাওয়েল আছে, তারপর প্যান্ট আছে, আরও কয়েকটা। তো আবার আমার পারফিউম, তারপর আমার এই যে হেডফোন, ওভারহেড, এটাও নিব। তো এগুলা আমার এই ব্যাগটাতে নিব। তারপর আমার পারফিউম এখান থেকে আমি আজকে নিব হচ্ছে, তোমাদের দেখাইছি কিনা জানি না। এটা হচ্ছে আমার ভাইয়া আমাকে গিফট করেছিল আমার এক্সামের জন্য। আবার এখন আমার ইচ্ছে হচ্ছে এই দুটো নিব আজকে এবার পারফিউম। একটা হচ্ছে ব্লু নোট আর একটা হচ্ছে সেরেন। আর আর কিছু না। তো এগুলোই নিব হচ্ছে আমার এটাতে। আর বাকি যা সেটা নেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এগুলো ব্যাগ প্যাক করে নিই। A few moments later. গাইস আমার ব্যাগ প্যাক এটাও ডান। এটা হচ্ছে আমার কাছে থাকবে। আর আমি পারফিউম, আমার যে চ্যানেলটা আছে ওইটাও একটা নিয়েছি, আরেকটা রেখে দিয়েছি। তো ওইটা হচ্ছে আমি রাফিজের জন্য করি, আর বাকিগুলো হচ্ছে মাঝে মাঝে লাগাই। আর এখন অলমোস্ট 10:30 বেজে গেছে। তো এখন আমরা রেডি যাবো। আমরা দেখি 11:30টার মধ্যে বেরোতে হবে। তো এখন আগে এই ড্রেসটা পরে নিই। গাইস আমার ড্রেস টি শার্ট পরা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার প্যান্টটার টাইম পালা। তো গাইস আমি আমার ফুল আউটফিট পরে নিয়েছি। এখন জাস্ট আমার শুট স্যান্ডেলটা পরা দরকার আছে, আর এরপর আমি বের হয়ে যাবো। আর আমি চিন্তা করতেছি আমার ক্যাব নিতেও পারি অথবা নাও নিতে পারি। যখন তাও নিব, ব্যাগে রাখবো, যদি বাইরে হয়ে যখন রোদ থাকতে পারে, রোদের মধ্যে এটা পড়লে আমার আমার মানে হেডে মানে সূর্যের যে ইয়াটা আছে হিটটা, এটা কম লাগবে। তো চলো তোমার সাথে আমার দেখা হবে বাসা থেকে বের হওয়ার সময়। 1 hour later.
মায়ামিতে দাঁড়িয়েছি ব্রেকে নামাজের আর একটু লাঞ্চের। আমি বার্গার নিয়েছি আরও দধি নিয়েছি, এগুলো আমি বাসে করে খাবো। এই যে মায়ামিতে আমাদের বাস এটা। One hour later. আমরা চলে আসছিলাম বাসায়, আর ওখানে ওয়াফি টিভি দেখতেছে, আর আমার সাথে আইজান আইজান তো এখন আমরা একটু রেস্ট, আমার লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ ওখানে করি, আমরা ওখানে শুধু বার্গারটা খেয়েছিলাম, বাসায় লাঞ্চ করছি। তো এখন হচ্ছে আমরা আমার সাথে টাইম পাস করবো, দেন সন্ধ্যায় দেখি কী করি। আমি আর আইজান এখন চুরি করে আনছি কেক, আর আপসিও আছে, আপসি চকলেট খেয়ে ফেলছে। এই যে আইজান অলরেডি খাওয়া শুরু করছে, আমিও খাবো। আইজান এটা কিসের কেক? এটা কিসের কেক? আমার ফ্রেন্ড আসছিল তখন। ও, এটা ওদের ফ্রেন্ড আসছিল তখন আনছিল। গুড, মজা। আমার টুথডে সেলিব্রেশনের ব্লগ চলে আসছে, তোমরা দেখে আসলে তাড়াতাড়ি গিয়ে। আইজান মজা টুকটা তো তাড়াতাড়ি খেয়ে চলে আসার আগে। গাইস, এখন আমি আর আইজান খাচ্ছি হচ্ছে পাস্তা। এই যে আমার পাস্তা এখানে, আর আইজান এখানে খাচ্ছে। তো দেখি, এগুলা ওর ফ্রেন্ড আসছিল 2 দিন বানিয়েছি, কালকে নাকি পরশু। কালকে দেখি এটা মজা, বাট একটু ফ্রিজে থাকা একটু শক্ত হয়ে গিয়েছে। আইজান দেখতে মরতেছে, তাই তাড়াতাড়ি এটা খেয়ে নিই পাস্তাগুলা। মামা মামা আমাকে পাস্তা টেস্ট করতে দিয়ে। পাস্তা টেস্ট করবে? হ্যাঁ। গাইস, আপনি নাকি পাস্তা টেস্ট করবে? মজা লেগেছে আপসি? কেমন মজা? হ্যাঁ, মজা। কে বানিয়েছে? কে বানিয়েছে? মাই মম। ও, ওর মম, আমার বোন বানিয়েছে। গাইস, আমি আর আপনি খাচ্ছি এখন বাদাম মিল্কশেক। বানানা আর বাদাম দিয়ে মিল্কশেক বানিয়েছে। আমি ঢাকা আসার পর থেকে শুধু খাচ্ছি, তো এটা খেয়ে নিই। ডিনারে এখন টাইম আছে, এখন বাজে মাত্র 9টা। আমরা খেয়ে যেতে অলমোস্ট 10টা, 10:30 বেজে যায়। তো দেখি কতক্ষণ তোমার সাথে আমার দেখা হবে ডিনারের সময়। আমি এখন আমার ডিনার নিয়ে চলে আসছি। আমার ডিনারে আজকে আছে খিচুড়ি, আর এটা হচ্ছে আলু চপ নিয়েছি একটা। আর আইজান তো খেয়ে ফেলতে না আমি কি এখানে ইউএই আর বাংলাদেশের ম্যাচ করতে খাবো। 20 মিনিট করে শুরু করে দিই, তো তাড়াতাড়ি খেয়ে নিই আমার আজকে ডিনারটা। আইজান, ডিনারটা মজা লেগেছে? কে বানিয়েছে? ও, আমি বানিয়েছিলাম 10 out of 10। তো তাড়াতাড়ি খেয়ে নিই আমার ডিনারটা। The next day. গাইজ, এখন হচ্ছে নেক্সট ডে সকাল, আর আমি এখন ঘুম থেকে উঠে গেছি। আমি কালকে রাতে ডিনারের পরে আমি ব্লগ এন্ড করা সব ভুলে গেছিলাম। তো এখন হচ্ছে আমি ব্লগ এন্ড করে দিব। তো আজকে এই ব্লগটি ছিল এই পর্যন্ত। আই হোপ তোমাদের আমার আজকের ব্লগটি ভালো লেগেছে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবা। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।